দিনের শেষে আপনি কি কি করলেন আর আপনি কি কি ভালো করতে পারেন সেটা কিন্তু আপনি জানেন না। কেন জানেন? কারণ আপনি যখন প্রতিদিন প্রতিনিয়ত কাজ করে যান, আপনি অত হিসেব রাখেন না। আর সেই হিসেবগুলো আপনি কেন, কেউ রাখে না। কেউ এটা রাখে না যে আপনি কত কিছু করতে পারেন, কিন্তু আপনি কি কি পারেন না সেগুলো মানুষ কিন্তু ভালোভাবে জানে। সেগুলো লাইন বাই লাইন কিন্তু মানুষ অক্ষরে বাই অক্ষরে আপনাকে দেখাতে আর আপনাকে শোনাতে কোনোটাই মিস করে না। ঠিক আছে? তাই একটু নিজের অবশ্যই যত্ন নিন। নিজের মনের যত্নটা বেশি ভালোভাবে রাখবেন, আর তার সাথে সাথে নিজের শরীরেরও যত্নটা। কারণ যখন আপনার নিজের মনটা ভালো থাকে না, তখন কিন্তু সেই মনের যত্নটা কিন্তু কেউ রাখে না, কেউ দেখেও না যে আপনার মনটা কেন খারাপ হয়ে আছে, কী কারণে। কারণ তাতে কারোর কিছু যায় এসে যায় না। আর সত্যি কথা বলতে গেলে জানো তো, বেশ কিছুদিন ধরে অনেক গরম, মানে এই গরমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল প্রতিটা মানুষের। আজ অনেক দিন পর কিন্তু স্বস্তির বৃষ্টি এলো, অনেক দিন পর, এতদিন পর স্বস্তির বৃষ্টি এলো। আর এই গরম ওয়েদারটা অনেকটা ঠান্ডা হলো। তাই ঝটপট করে সকালের সব কাজগুলো সেরে নিলাম। এই যে মাছগুলো ধোয়া হলো, আর রাত্রেবেলায় করলাম ডিম ভাজা, কারণ আজ মনটা বড় ডিম ভাজার জন্য ছটপট করছিল। তাই উঠে পরে আমি ফার্স্টে ডিমটা একটা ভেজে নিলাম, তাওয়াতে গরম করে নিয়েছি, আর তাওয়াটাতে তেলও দিয়ে দিয়েছি। এবার গুলে রেখেছি যে ডিমটা, সেই ডিমটা এবার তাওয়ার মধ্যে দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আবার কি, রাত্রের খাবার। আজকে রাত্রে খাবারের মেনু হয়েছে আমাদের এই যে তড়কা, তার সাথে আমি একটা ডিম ভেজে নিলাম। আর ভাজা ডিমটাই চামচের মধ্যে তুলে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না। একটু ভয়ও লাগছে, যদি ডিমটা পড়ে যায় তাহলে বাস, আমার এত কষ্ট করে ভাজা ডিমটা নষ্ট হয়ে যেতে পারে। ফাইনালি চলে এলো থালাতে।